গুগল আপডেটের মাধ্যমে এখন বর্তমানে এই ছবিগুলি আমি কিন্তু 1 মিনিটের মধ্যে এডিট করতে পারতেছি, কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়াই। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন নেই। এখন আমরা কিন্তু গুগল যে ফটো অ্যাপসটি আছে সেটার মাধ্যমে কিন্তু সুন্দরভাবে ব্লার করে এবং এডিট করে কিন্তু আমরা 1 মিনিটে যে কোনো ফটোকে রেডি করতে পারি। তো এই কাজটা করার জন্য অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। আর এটা কিন্তু গুগলের একটা সুন্দর একটা আপডেট এসেছে। তো আমরা এখান থেকে যদি সেই অ্যাপসে প্রবেশ করি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসে আসার পরে যে আপনার ফটোগুলি থাকবে, আপনি সেখান থেকে সেই ফটোগুলি থেকে এডিট করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি বাইরে থেকে ফটো ডাউনলোড করে এনেও কিন্তু আপনি এখানে সেই ফটোগুলি এডিট করতে পারবেন, এবং আপনার ক্যামেরা যে তোলা যে ফটোগুলি সেগুলি আপনি এডিট করতে পারবেন। এক কথায় এই অ্যাপসের মধ্যে যে সমস্ত ফটোগুলি এখানে ব্যাকআপ নিয়ে এখানে থাকবে, সেই ফটোগুলি কিন্তু আপনি এডিট করতে পারবেন। তো এখানে আমরা যে ফটোগুলি এডিট করেছি সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমি একটা ফটো এখান থেকে নিয়ে নেব দেখানোর জন্য। তো এই ফটোটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আপনি জাস্ট এডিটে ক্লিক করবেন। এখানে সিম্পল কাজ, তেমন কোনো কাজ নেই। আপনি এডিটে ক্লিক করার পরে নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে টুলস যে অপশনটা সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। তো টুলসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন ব্লার যে অপশনটা সেটা কিন্তু এখানে শো করছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু এটা ব্লার হবে, এবং এটার যে পার্সেন্টেজটা সেটা কিন্তু আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর হয়। এটা কিন্তু আপনারা নর্মাল অ্যাপসের মতো না, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটা 100% পর্যন্ত কিন্তু এটা বাড়াতে পারবো। তো আপনি 50% পর্যন্ত রাখলে বেশি ভালো হয়। তো এখান থেকে আমরা যদি অ্যাডজাস্টে চলে আসি, এখন অ্যাডজাস্টে আসার পরে এখান থেকে আপনি কম বেশি করে দেখবেন কোনটা আপনার ফটোর সাথে ম্যাচ করে। তো ব্রাইটনেসটা আপনি এখান থেকে একটু হালকা বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু ছবির যেই ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আরও ক্লিয়ার হয়ে কিন্তু ফুটে উঠবে। তো এখান থেকে কিন্তু আপনি সবগুলি একটু একটু করে দেখবেন আপনার ছবির সাথে কোনটা বেশি ম্যাচ করে। তো আমি এখান থেকে যদি এই অপশনগুলি একটু করে বাড়িয়ে দেখি, তাহলে কিন্তু ছবির যেই পোশাকগুলি সেগুলি কিন্তু আর সুন্দরভাবে কিন্তু ফুটে উঠবে। তো এখানটায় আমি এগুলি আপনি 15-20 এরকম করে কিন্তু বাড়াবেন, তাহলে কিন্তু আপনার ছবিটা সুন্দর থাকবে। তাছাড়া কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা এই অ্যাপসের এখান থেকে কিন্তু সুন্দরভাবে কাজগুলি করতে পারবেন। আরও অনেক কাজ আছে। তো আপনি এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি সুন্দর একটা ফিল্টার অ্যাড করবেন। ফিল্টারটা অ্যাড করলে কী হবে, আপনার যেই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আপনি ঘোলা করলেন সেটা কিন্তু সুন্দরভাবে আরও ফুটে উঠবে। তো আমি এখানে ফিল্টারে আসলাম, আসার পর এখানে অসংখ্য ফিল্টার পাবেন। তো আমি যে ফিল্টারটা আপনাদেরকে দেখাবো, তো আপনারা এই ফিল্টারটা অ্যাড করবেন। তো আমি এই ফিল্টারে যদি ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা এত সুন্দরভাবে এখন অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিছনের যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু উজ্জ্বল হয়ে কিন্তু ফুটে উঠেছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।